আমার বাচ্চা কিন্তু একদমই ডিম খেতে চায় না, কিন্তু তাকে যখন এভাবে এত হেলদি, ইয়ামি অ্যান্ড ক্রিমি করে এই ডেজার্ট তৈরি করে দিই, তখন শুধু আমার বাচ্চা নয়, আমার পরিবারের সকলেই এই ডেজার্ট আঙুল চেটেপুটে খায়, কারণ এটা এতটাই হেলদি আর মজার হয়। এই নাস্তাটি তৈরি করতে আমাদের লাগবে একটি ডিম আমি খুব ভালো মতো ফেটিয়ে নিচ্ছি। তবে যদি আপনাদের ডিমের সাইজ ছোট হয় সেক্ষেত্রে 2টা ডিম ব্যবহার করবেন, আর ডিমের সাইজ যদি বড় হয় তাহলে একটা ডিম ব্যবহার করলেই যথেষ্ট। এটা এক সাইডে রেখে দিয়ে এখন একটি প্যানে আমি নিয়ে নিচ্ছি 1.5 কাপ লিকুইড দুধ। এই দুধ কিন্তু আমি আগে থেকেই 2-3টা বলক তুলে ভালো মতো জাল করে নিয়ে তারপরে রুম টেম্পারেচারে ঠান্ডা করে নিয়ে দেন ব্যবহার করছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/4 কাপ চিনি, লাগবে 3 থেকে 4 টেবিল চামচের মতো গুঁড়ো দুধ। আর যেহেতু এটা একটা ডিমের ডেজার্ট আর ডিমের কিন্তু একটা আইসটা গন্ধ লাগে অনেক সময়, সেক্ষেত্রে আমি এখানে কয়েক ফোঁটা ভ্যানিলা এসেন্স দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে ভ্যানিলা এসেন্সের পরিবর্তে এলাচি পাউডারও কিন্তু ব্যবহার করতে পারেন, তবে আমার কাছে ভ্যানিলা এসেন্সের ফ্লেভারই বেশি ভালো লাগে। এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ারের মিশ্রণ। এখানে আমি 1/2 চা চামচের মতো কর্নফ্লাওয়ার সামান্য একটু পানি দিয়ে খুব ভালো মতো মিশিয়ে নিয়ে তারপরে ব্যবহার করেছি। আপনারা এখানে কর্নফ্লাওয়ারের পরিবর্তে কিন্তু সেম একই পরিমাণে কাস্টার্ড পাউডারও কিন্তু ব্যবহার করতে পারেন। এখন সব কিছু চুলাতে দেবার আগে খুব ভালো মতো একদম মিক্সড করে নিচ্ছি। এখন এরপরে চুলায় উঠিয়ে দিয়ে এরপরে খুব ভালো মতো কিছুক্ষণ বলক তুলে এটা জাল করে নিতে হবে, যতক্ষণ না পর্যন্ত এই দুধটা অনেকটা ঘন হয়ে আসছে। আর যেহেতু এর মধ্যে কর্নফ্লাওয়ারের মিশ্রণ দেওয়া আছে, তাই খুব দ্রুতই কিন্তু এটা ঘন হয়ে যাবে। দুধ, ডিম, বাদাম এসবের কারণে এই ডেজার্ট অনেক বেশি হেলদি হয়ে থাকে, যা আপনার বাচ্চা বা আপনার পরিবারের সকলের জন্য এটা কিন্তু খুবই হেলদি। তাই অবশ্যই চেষ্টা করবেন এটা তৈরি করে আপনার পরিবারের সদস্যদের কাছে পরিবেশন করার। দুধ যখন মোটামুটি এইরকম একটু ঘন হয়ে আসবে, এক কথায় দুধ যতটুকু আপনারা দিয়েছেন তার চেয়ে অর্ধেকের মতো যখন দুধ জাল করে কমে আসবে, ঠিক এই পর্যায়ে আমরা প্রথমের দিকে যে একটি ডিম ফেটিয়ে রেখেছিলাম তা উপর দিক দিয়ে এভাবে ছড়িয়ে দিব, আর এভাবে কিন্তু নাড়তে থাকবো। আর এই পর্যায়ে কিন্তু চুলার আঁচটা কিন্তু আমাদের কমিয়ে দিতে হবে। ডিম দেওয়ার পরে দেখবেন খুব দ্রুত এটা অনেকটা থকথকে হয়ে গেছে। এরপরে 2 থেকে 3 মিনিটের মতো একটু জাল করে নেবেন। আর নামানোর আগ দিয়ে আমি এখানে একটু কিশমিশ আর কাঠবাদাম কুচিয়ে একটু দিয়ে দিচ্ছি। আর এটা দেওয়ার পরে আমি বেশিক্ষণ জাল করিনি। এটা দেওয়ার পরে 1 থেকে 2 মিনিটের মতো, 2 মিনিটও হবে না, প্রায় 1 মিনিটের মতো জাল করে নিয়ে তারপরে নামিয়ে নিয়েছি। এই যে দেখুন এর ঘনত্বটা কেমন হবে, এটা ঠিক এইরকম একটা ঘনত্বের আসবে। দেখেই তো মনে হচ্ছে যে এটা কতটা মজার হয়েছে, তাই না? এই ডেজার্ট কিন্তু চুলা থেকে নামানোর পরে ঠান্ডা হয়ে যাবার পরে আর একটু বেশি থকথকে হয়ে যাবে। এই যে দেখুন কতটা ইয়ামি অ্যান্ড ক্রিমি একটা লুক হয়েছে। অবশ্যই এই রেসিপিটি বাসায় ট্রাই করবেন আর আমাকে কমেন্ট বক্সে জানাবেন। ধন্যবাদ এতক্ষণ ধরে রেসিপিটি দেখার জন্য।